আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি চিকেন স্টিক রেসিপি। সবাই বানাতে পারে, এখন আমি আমার মতন যেভাবে বানাই সেভাবে আজকে আপনাদেরকে দেখাবো। যা যা লাগবে: বুকের মাংস, হাড় ছাড়া মুরগির মাংস একটু করে কেটে নিয়েছি। আর লাগবে কর্নফ্লাওয়ার, কালো গোলমরিচের গুঁড়ো, লাগলে আপনারা সাদাটাও দিতে পারেন, আমি কালোটা নিয়েছি। গরম মশলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, এক ফালা লেবু, আর হচ্ছে আদা রসুন বাটা, লবণ। খুব সাধারণ উপকরণ দিয়ে যেভাবে করি সেভাবে আমি করব। লাগবে সরিষার তেল মাখানোর জন্য, টমেটো সস, সয়া সস, আর লাগবে গাজর। আমার কাছে ক্যাপসিকাম ছিল না, গাজর ছিল। পেঁয়াজ দেবো না, বাচ্চারা পেঁয়াজটা খেতে চায় না, সেজন্য আমি গাজরটা শুধু ছিল, গাজরটাও নিয়েছি। আর লাগবে স্টিকগুলো আমি একটু ভিজিয়ে নিয়েছি, তা না হলে চুলার মধ্যে তেলের মধ্যে দিলে দেখা যায় অনেক সময় ভেঙে যায়, কাঠিটা ভেঙে যায়। আপনারা একটু ভিজিয়ে নেবেন। আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে আমি নিয়েছি। তাহলে চলুন আমরা এটাকে মাখিয়ে নিই। নিয়ে নিলাম মাংস। যা যা লাগবে: কর্নফ্লাওয়ার আধা চা চামচ এখানে আছে, এখানে কোয়ার্টার চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো আধা চা চামচ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতন। আমি লবণটা বুঝে, আপনারা লবণটা বুঝে শুনে দেবেন, যেহেতু এখানে সয়া সসের মধ্যে লবণ এমনিতেই থাকে, তো বেশি লবণ দেওয়া যাবে না। তো আমার পরিমাণ যতটুকু অতটুকুই আমি লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর দেব লেবু রস। লেবু রসটা দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ, মাংসের পরিমাণ বুঝে তারপরে দেবেন। আমার এখানে 100 গ্রাম মুরগির মাংস আছে, তো আমি 100 গ্রাম অনুযায়ী মুরগির মাংসের সাথে আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সরিষার তেল মাখানোর জন্য। সরিষার তেলটা দিলে একটু ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য সরিষার তেলটা আমরা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে আমরা এটাকে মাখিয়ে নেব। এটা বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, আধা ঘন্টা বা 20 মিনিট এভাবে রেখে সরাসরি রান্নার মধ্যে চলে যেতে পারবেন। খুব সাধারণ উপকরণ দিয়ে যেভাবে সবসময় আমি তৈরি করি দেখাচ্ছি আপনাদেরকে। মাখানো হয়ে গিয়েছে, আমি এটা কিছুক্ষণ রেখে দেব মেরিনেট করে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর রান্নায় ফিরে আসছি। 20 মিনিট হয়ে গিয়েছে, আমরা এখন ফিরে আসছি। এখন এর মধ্যে আমি এই যে কাঠিগুলো নিব, যে কাঠিগুলো মধ্যে একটা একটা করে নিব। এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আগে একটা গাজর দিব, একটা করে মাংস, একটা করে গাজর, এভাবে স্টিকের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি। এভাবে আমরা প্রত্যেকটা স্টিকে এগুলো এভাবে করে সাজিয়ে নেব। ক্যাপসিকাম দিলেও ভালো লাগে, পেঁয়াজটা দিলেও ভালো লাগে।
বা আমার কাছে ক্যাপসিকামটা নাই, সেজন্য আমি দেইনি। আর পেঁয়াজটা আমার বাচ্চারা সহজে খেতে চায় না, সেজন্য বাচ্চাদের তো অনেক পছন্দ এগুলো। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালো হয় মাশাআল্লাহ, খুবই মজা। আমি এগুলো তৈরি করে তারপর আবার ফিরে আসি। এখন আমরা রান্নায় চলে আসছি। প্যানে তেল দিয়ে দিয়েছি, আমরা এটাকে চালু দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সামান্য পরিমাণ তেল লাগে, এত পরিমাণ তেল প্রয়োজন হয় না স্টিকে, অল্প তেল হলেই হয়ে যায়। তো আমরা এখন এটাকে একটু হালকা হিট হয়ে আসলে এটাকে দিয়ে দিব তেলের মধ্যে, তারপর ভেজে নেব। ছোট বড় সবাই পছন্দ করে, এটা রাইসের সাথে ভালো লাগবে, আবার এমনিতেও বিকালে নাস্তার সময় ভালো লাগবে খেতে। ভেজিটেবল রাইসের সাথে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম একটা পাওয়া যায় কিনতে, চাপ দিয়ে উল্টানোর জন্য সুবিধা হয়। তো আপনার এরকম একটা কিনে নেবেন, আমার কাছে এটা ছিল সেজন্য আমি এটা নিয়ে নিয়েছি। বেশিক্ষণ সময় লাগে না, ফ্রাই থেকে ভেজে নিলেই হবে। ভাজার পর আমরা ফিরে আসছি, আমরা লাল হলে আপনাদেরকে দেখাবো। আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন এটা আমরা নামিয়ে ফেলব। এখন আমরা এটা নামিয়ে ফেলব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমাদের পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল আমাদের চিকেন স্টিক। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বানিয়ে, তার সাথে সস থাকলে তো জমেই যাবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং লাইক করে দিবেন, যাতে করে আমরা আপনাদের কাছে আরও নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর রান্না দেখাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।